আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বিজ্ঞানের প্রভূত উন্নতি এবং হারিয়ে যাওয়া অনুভূতি। যত বিজ্ঞান এগিয়ে যাচ্ছে মানুষ তত বেশি আবেগ হারিয়ে ফেলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিজিটাল অ্যাটমসফিয়ার মানুষের মনকে ভারাক্রান্ত করে ফেলেছে। মানুষ ভাবতে পারছে না তারা কি হারাচ্ছে। মানুষের অগ্রগতি আমার মনে হয় কমে গেছে। মানুষ অলস হয়ে গেছে। আজ থেকে 5 বছর কি 10 বছরের মধ্যে যদি মানুষ তার যোগ্য ডিগ্রি কোয়ালিফিকেশন মর্যাদা না পায়, চাকরি না পায়, তাহলে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজের এই ঝুড়ি ঝুড়ি ডিগ্রি কি মূল্য আছে? মূল্য তার আছে সেই সমস্ত রোবটসদের যাদের কোয়ালিফিকেশন অনেক বেশি। তার মানে highly sophisticated machines can give the organization the most efficient resources. যদি তাই হয়, প্রয়োজন নেই বিদ্যালয়ের, প্রয়োজন নেই মহাবিদ্যালয়ের, প্রয়োজন নেই বিশ্ববিদ্যালয়ের। প্রয়োজন একটাই, প্রকৃত মনুষ্যত্ব, আবেগ এবং বিহেভিয়ার অ্যান্ড ম্যানার্স, যেগুলো দিন দিন আমরা হারিয়ে ফেলছি। একটা নির্দিষ্ট লক্ষ্য, সেটা হলো মানুষ সবসময় চাইছে আরো আরো। কি আরো, তার ব্যাখ্যা সে বিষয়ে আমি পূর্বে অনেক ভিডিও লঞ্চ করেছি। কি আরো, আরোটা কি, সেটার অর্থ, প্রকৃত অর্থ আমি ভিডিওর মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। মানুষকে আজ এই সঙ্গীন পরিস্থিতিতে ভাবতে হবে যে কিভাবে এই আরো থেকে মুক্তি লাভ করা যায়। যদি আরো থেকে মুক্তি লাভ করা যায়, তবেই বিজ্ঞানের অগ্রগতিকে থামানো যাবে। আমার তো মনে হচ্ছে বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, মানুষের মন সেভাবে তো এগোচ্ছে না। রাস্তাঘাট, প্রত্যেক জায়গায় বিজ্ঞানের প্রভূত উন্নতি দেখতে পাচ্ছি, কিন্তু মানুষ ঠিক সঠিকভাবে সেই পর্যায়ে পৌঁছাতে পারছে না। মোবাইল ফোনের মাধ্যমে বা আরো অনেক উন্নত ধরনের ডিজিটাল অ্যাটমসফিয়ারের ফলে মানুষ সহজে অনেক কিছুই পেয়ে যাচ্ছে, কিন্তু হারিয়ে ফেলছে অনেক কিছুই। মেডিকেল সায়েন্সের প্রভূত উন্নতির ফলে মানুষ সুস্থভাবে বাঁচতে পারছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, এই বাঁচাটা কি সত্যিই একটা সুন্দর মনোভাব নিয়ে বাঁচা, আনন্দে বাঁচা? সেটা আমার কাছে, আমার মনে এই প্রশ্নটা জেগে উঠেছে। মানুষকে একটা সঠিক ভাব নিয়ে বাঁচতে হবে, শান্তিতে বাঁচতে হবে, সুখে বাঁচতে হবে, এবং মানুষকে সবসময় মনে করতে হবে যে আমি যা পেয়েছি ঠিক পেয়েছি। নমস্কার।